নমস্কার বন্ধুরা, কীভাবে কাঁচা কুমড়া রান্না করতে হয় দেখুন আপনারা। আমি কাঁচা কুমড়া এইভাবে কেটে নিয়েছি, কাঁচামরিচ চিড়ে দিয়েছি, এখানে চিংড়ি মাছ নিয়েছি, এখানে কড়াই দিয়ে দিয়েছি, আগুন ধরিয়ে দিলাম, কড়াইতে হলুদ আধা চামচ আর লবণ আধা চামচ দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ সতলিয়ে নেব। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে আসছি, চিংড়ি মাছ শুকনো হয়ে গেছে। এখন 1 বাটি জল দিয়ে দিলাম। জলের মধ্যে কুমড়ো দিয়ে দিলাম। আধা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। আধা চামচ লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি। আমার কুমড়ো তরকারি হয়ে গেছে প্রায়। এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম। এপাশে তেলে সরষে ফোড়ন দিয়ে দিলাম। একটু পরে তুলে নেব। মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না, মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না। এই মন তবে মনে করে কেমন কেমন করতো না, তাকে মনে পড়তো না। চোখে বোঝাই চোখে বোঝাই দেখি দেখি থাকে যদি দুঃখ দিল নাইল তো হাত দুটো ধরতো না, কাকেও মনে পড়তো না। মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না। ঝর্ণা ছিল জীবন আমার, এখন সে তো চোখের জল। আমার হয়ে কাঁদে আমার হয় যে প্রিয় পাখির ঘর। কত কি যে মনে পড়ে কি জানি রে মনে পড়া, কত কি যে মনে পড়ে কি জানি রে মনে পড়ে। যদি চেনা থাকতে হাত দুটো ধরবো না, আর চোখে জল ধরতো না। মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না। আমার কুমড়ো তরকারি তেলে ফোড়ন দিয়ে দেশি হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কুমড়া রান্না হয়ে গেছে। এইভাবে আপনারা কুমড়া ঘরে রান্না করে খেতে পারেন, খেতে অনেক সুস্বাদু লাগে।